রায়গঞ্জে এক তরুণীকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির পুলিশ এক তরুণী অপহরণ মামলায় মূল অভিযুক্তের ভাই শিবা বর্মনকে গ্রেপ্তার করে। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং তদন্ত শুরু করে ভাটল ফাঁড়ির পুলিশ। তবে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ থানায় এসে ঘটনায় নতুন মোড় আনেন তথাকথিত অপহৃত তরুণী। থানায় এসে তিনি সরাসরি জানান, তাকে কেউ অপহরণ করেনি, বরং স্বেচ্ছায় এক যুবককে ভালোবেসে তিনি বিয়ে করেছেন। তার দাবি, নববধূর মা নমিতা পাসওয়ান, যিনি জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য, রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ভাটল ফাঁড়িতে মিথ্যে অপহরণের মামলা দায়ের করেছেন। তরুণীর অভিযোগ, তার বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না মা, সেই কারণে অপহরণের অভিযোগ তুলে শ্বশুরবাড়ির সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ঘটনায় রায়গঞ্জ থানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় উপস্থিত মানুষজনের মধ্যে শুরু হয় আলোচনা। প্রেমের বিয়েকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিবা বর্মন রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া সংলগ্ন ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তাকে এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জামিনের নির্দেশ দেন। এদিকে নববধূর পরিবারের তরফে এখনো পর্যন্ত কোনো নতুন অভিযোগ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আদালতের নির্দেশে বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। এদিন থানা ক্যাম্পাসে ওই তরুণীর নববধূ কি বলেছেন শুনবো। নাম? মনিকা পাসওয়ান। বাড়ি কোথায়? রুনিয়া। আচ্ছা, থানায় কি কারণে এসেছিল? আমরা দুজন, আমি আমার মানিক বর্মন, আমরা দুজনকে ভালোবাসি। আমি ওনাকে নিয়ে পালিয়ে গেছিলাম। আমার বাড়িতে দেখার জন্য লোক আসতেছিল। আমি বাবা মাকে বলছিলাম যে আমি ওনাকে ভালোবাসি, মানিক বর্মনকে ভালোবাসি, আমি ওনার সাথে বিয়ে করব। বাবা মা মানে নেয়নি। ওটার জন্য আমি মানিক বর্মনকে বলছিলাম যে তুমি আমাকে কোথাও দূরে পালিয়ে নিয়ে চলো। তারপরে আমরা পালিয়ে গিয়েছিলাম। আর এখন আমি চাই আমি যেন আমার শ্বশুরবাড়িতে ঢুকতে পারি। বাড়ি থেকে কেস করে অভিযোগ করেছিল, থানায় অভিযোগ করেছিল। এখন থানায় আছে, ওনাকে যেন বার করা হয়। তবে স্বেচ্ছায় বিবাহ থেকে শুরু করে মিথ্যা অপহরণ অভিযোগ, এই ঘটনায় রায়গঞ্জে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় বাসিন্দাদের মতে, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের ব্যবহার প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।